অনেক দিনের ইচ্ছা ছিল পুরুলিয়া যাব। তো আজকে সেই দিনটা না চলেই এলো। মার্চ মাসে আমরা গিয়েছিলাম পুরুলিয়া। আমরা গিয়েছিলাম সাঁতরাগাছি স্টেশন থেকে পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে করে। এখন আমরা আছি সাঁতরাগাছি স্টেশনেই আছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর দেখতে দেখতে চলে এলাম পুরুলিয়া, যাওয়ার দিনও চলে এলো। যেদিনকে আমরা ট্রেনে উঠবো তার আগের দিন আমরা বুক করেছিলাম এক রাত্রি থাকার জন্য পুরুলিয়া জাংশনের এই রিটার্নিং রুমটা। আমরা দুটো রুম বুক করেছিলাম, একটা এসি রিটার্নিং রুম, একটা নন এসি রিটার্নিং রুম। এটা ভাড়া পড়েছিল জিএসটি নিয়ে মাত্র 409 টাকা। দেখো রুমটা, আমার তো দারুণ লেগেছে। একটা বড় ডিলাক্স রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। দুটো বড় বড় জানালা আছে, এসি আছে, দুটো আয়রন বেড আছে। আর দেখো দুটো চেয়ার দিয়েছে, পাশে একটা টি টেবিল দিয়েছে ছোটো মতো। জানালা খুললেই দেখা যাবে স্টেশনটা। বেড কভারও আছে, আর আছে ড্রেসিং টেবিল, ছোট একটা টেবিল, আর একটা আছে অনেক বড় আলমারি। আমরা আলমারির ব্যবহার করিনি, যেহেতু পরের দিন ভোরবেলাতেই আমাদের ট্রেন, কোথায় কি ভুলে রেখে চলে যাব। আর দেখো এটা হচ্ছে আমাদের বাথরুমটা, খুব বড় সড়ো, একদম বড় বাথরুম, গিজার, কোমর সব কিছুই আছে, জলও অ্যাভেলেবেল, কোনো অসুবিধা হয়নি। কি আশ্চর্য জানো, এই এত বড় যে রুমটা না, লাউঞ্জটা দেখবে অবাক হয়ে যাবে। এখানে না আমরা মাত্র 3টে প্রাণী ছিলাম। প্রথমে তো আমার খুব ভয় লাগছিল যে এত বড় জায়গায় মাত্র 3 জন থাকবো। তারপর টিটির থেকে চাবি নিয়ে আমরা চলে এলাম। আর ওর পাশের যে রুমটা দেখতে পাচ্ছ না, ওটা হচ্ছে ডরমেটারি রুম। ওতে প্রচুর বেড আছে, কিন্তু ওরা এখন বুকিং নিচ্ছে না। তখন তো কাজ চলছিল, আমরা বুক করেছিলাম জানুয়ারি মাসের দিকে। তো আমাদের বুকিংটা ছিল দুটো রুমের মধ্যে, একটা রুম ক্যান্সেল হয়ে গেছিলো, আর একটা রুমের মধ্যে আমরা 3 জনই ছিলাম। আর এটা হচ্ছে পুরুলিয়া স্টেশনের বাইরেটা। খুব ভালো লেগেছিল আমার। দেখো যদি কারোর ভালো লাগে ভিডিওটা।